বিকল্প ভাবনা চিন্তা তো করতেই হবে, কিন্তু সেই কাঠ কয়লায় রান্না, সেজন্য তো যে উনুন দরকার, সেই উনুন তো এখন রেস্তোরাঁয় নেই, কারণ রান্না হয় গ্যাসে। কিন্তু এই চিন্তা ভাবনাই আবার করছেন ব্যবসায়ীরা, কয়লায় রান্না করতে হবে, আবারও গ্যাসের অভাবে এখন কয়লাই ভরসা। চুঁচুড়ার এই হোটেলের ছবি দেখুন, এইখানেও কয়লাতেই রান্না করা হচ্ছে, কিন্তু নানা সমস্যা রয়েছে এই কয়লায় রান্না হওয়ায়। হোটেলের মেনুতে কাটছাঁট করতে হচ্ছে, সময়ে খাবার ডেলিভারি করা যাচ্ছে না, তাই নিয়েও সমস্যায় পড়ছেন মালিকরা। সোমনাথ, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সোমনাথ, চুঁচুড়ার এই যে হোটেলের ছবিটা আমরা দেখাচ্ছি, যেখানে কয়লাতেই রান্না করতে হচ্ছে, সমস্যায় পড়তে হচ্ছে, তো কিভাবে সামাল দিচ্ছেন পরিস্থিতি এই রেস্তোরাঁর মালিক? জনকার হোম সার্ভিসে রান্না যায় এখান থেকে। এবার এই যে বাণিজ্যিক গ্যাস 3 দিন ধরে আসছে না। তোমাকে দেখানোর চেষ্টা করবো প্রথমেই, যে দেখো যে এই যে কয়লায় রান্না হচ্ছে, এখানে যে গুল কয়লায় রান্না হচ্ছে, এখানে এই যে আঁচ দেওয়া হয়েছে, আছে এই যে গুল কয়লায় রান্না হচ্ছে এখানে। এবং এখানে তোমাকে দেখানো হচ্ছে এই যে ওভেন, এই যে বাণিজ্যিক সিলিন্ডার রয়েছে এখানে, বাণিজ্যিক সিলিন্ডার এখানে ফাঁকা হয়ে পড়ে রয়েছে। কেন 3 দিন ধরে তিনি গ্যাস পাচ্ছেন না। এবং এই যে গ্যাসের ওভেন রয়েছে ফাঁকা। এবং তোমাকে মেনু দেখানোর চেষ্টা করবো, মেনুতেও দেখো কাটটা রয়েছে এখানে। অনেক মেনুর যে পরিমাণে হোটেলে রান্না হয়, সেই পরিমাণে রান্না এখানে হচ্ছে না। এবং এখানে যারা ক্রেতারা আসছে, এবং ক্রেতাদের থেকে জানার চেষ্টা করবো যে কি সমস্যায় পড়ছে হোম সার্ভিসের রান্না। হ্যাঁ, আমরা তো রোজই আসি এখানে দুপুরবেলা খেতে, বাট এখানে এসে জানতে পারছি যে খাবার আজকে দিতে পারবে, কালকে দিতে পারবে না, কি ওদের কাছে গ্যাস নেই। তো সেটাই আমরা ভাবছি, আমি দুশ্চিন্তায় পড়ে আছি কি করব। বাকি আপনাকে হোটেলের যিনি আছেন খাবার উনি বলবেন। বাড়িতে বয়স্ক মানুষ রয়েছে? হ্যাঁ, বাড়িতে বয়স্ক মানুষ সবাই আছে, তাও খেতে পাচ্ছে না। হ্যাঁ দেখো, যারা হোটেলের যে মালিক আছে তার কাছে জানার চেষ্টা করব যে কি সমস্যা পড়েছে। 3 দিন ধরে তো সমস্যা বলে 3 দিন ধরে কোনো গ্যাস পাচ্ছি না। উপরন্ত গ্যাস যাকে যে দিত, তার সার্ভিসটা দিত, তাকে চাইতে গেলে সে এখন 1000 টাকা 900 টাকা করে এক্সট্রা চাইছে। তাও পাওয়া যাচ্ছে না। তাও পাওয়া গেলে তাও আমি সার্ভিস নিতাম, যাই করতাম, সেইটুকু পাওয়া যাচ্ছে না। মানে এই সমস্যায় পড়েছে। সমস্যা পড়েছি। আপনাদের হোম সার্ভিসের উপর ভরসা তো মিনিমাম তো আমার 200-250 হোম সার্ভিস রয়েছে পার ডে। তাদের তো দেরি হচ্ছে খাবার দিতে, দেরি হচ্ছে। অনেক তো আমাদের মেনুতেও দেখা যাচ্ছে যে কাটছাট করছে। বহু মেনু আমি বাদ দিয়ে দিয়েছি। আগামী দিন কাল থেকে কি করবে? রেস্টুরেন্ট বন্ধ? কাল থেকে বন্ধ করবো। সেটা এতগুলো লোককে নিয়ে চালাচ্ছি, তখন যেমন করে কিছু একটা ব্যবস্থা করবো, কয়লার ব্যবস্থা করবো, যে কোনো ব্যবস্থা করতে হবে। পুরোনো দিনে ফিরে যেতে হচ্ছে। মানে আপনাদের ভরসার উপরে তো বয়স্ক মানুষরা যারা বাড়িতে আছে তারা বহু লোক মোটামুটি ধরুন না 250 লোকের তো খাবার তো পার ডে সার্ভিস দিই। তারপর গ্যাস নেই, অনেকে তো ফোনও করছে আপনাদের। ফোন করছে বহু, এমনি পার ডে এমনি আরো তো কাস্টমার আছেই নিয়ে যাওয়া। হ্যাঁ দেখো, এই যে সমস্যায় পড়েছে অনেক যারা বয়স্ক মানুষরা আছে, তারা এখানে রান্নার একদমই। মেনুতে তো কাটছাঁট হলো ঠিকই, কিন্তু যারা খাবার নেন এখান থেকে কাস্টমাররা, তারা কি বলছেন আসুন শুনি। কয়লাগুলো কিন্তু সাবস্টিটিউট নয়, তাতে আবার তখন বলবেন পলিউশনের সমস্যা হচ্ছে, অনেক রকম সমস্যা দেখা যাবে, পাওয়াও যায় না, পেলে লোকাল সমস্যা হবে। আর এনারা বন্ধ করে দিতেই পারেন, এনারা বন্ধ করে দিলে এই লোকগুলো খাবে কি? আজকে এত লোকে খাবার যাচ্ছে, এই লোকগুলো খাবে কি? এরকম হোটেলে যদি খাবার, আমাদের তো বড় বয়সে, এই বয়সে আমরা এই খাবার না পেরোতে আমাদেরও অসুবিধা হবে খুবই। হ্যাঁ, কেননা আমরা তো 86, আমার তো ওল্ড, 26 বছর রিটায়ার করেছি। হোটেলই তো সব আমাদের উপর ভরসা। বাড়িতে আমার গিন্নিরও খুব অসুস্থ, আমরা দুজনে এই বুড়ো বয়সে এরকম চলছে আমাদের। হ্যাঁ, এর উপরেই ভরসা আমাদের। এদের এখন গ্যাস আসছে না, আমাদের খাবার কষ্ট তো হবেই।